নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুনের এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা সামনে ধরো মাছ মাংস ডিম থাকলেও খেতে ইচ্ছা করবে না। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। নিরামিষ দিনে একটা কি বলবো, জাস্ট ফাটাফাটি একটা খাবার বলতে পারো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি এটা কি করে বানিয়েছি। চলো দেখে নাও। দেখো বেগুনগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা বেগুনই আমি দিয়েছি। এবার বেগুনগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু নুন হলুদটা মাখাবে। এবার আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করব। এই জন্য আমি এখানে 1.5 চামচ পোস্ত নিয়েছি আর 1.5 চামচ নিয়েছি চারমগজ। তোমরা কাজু ইউজ করতে পারো, তবে আমি কাজু দিইনি। এবার এটাকে শুকনো করে আমি বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়ে নেবো আমি টক দই। এখানে আমি 5 চামচ মতন টক দই নিয়েছি। আর নেব নুন, 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নেব ধনের গুঁড়ো, আর নিলাম হলুদ 1/2 চামচ। নিয়ে খুব ভালো করে একটা ক্রিমের মতন তৈরি করে ফেলবো। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। দেখো এটা আমার রেডি হয়ে গেল। এইদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি বেগুনগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম মাঝারি করে রেখেছি। মাঝারি করেই কিন্তু রান্নাটা করবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেরকম করে বেগুন ভাজা করে সেম সেইভাবেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু বেগুন ভাজাটা ওপরের দিকটা ভাজা হয়ে যায় আর ভেতরটা কিন্তু শক্ত শক্ত থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেগুনগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো আমার নামানো হয়ে গেল। কড়াইয়ে তেলটা একটু বেশি ছিল বলে আমি একটু তেল সরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো করে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম মিক্সিং জারে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু কিন্তু নাড়াতে চাড়াতে হবে। এবার দিয়ে দিলাম 3টে মতন হিং, আর দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম 1/2 চামচ, সেটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো। একটু নাড়াতে চাড়াতে হবে, তার কারণ হলো ওখানে পোস্ত আর আদা বাটা আছে, পোস্ত আর চারমগজ বাটা আছে, সেই কারণে। এবার দিয়ে দিলাম দইটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো সাইড দিয়ে কিন্তু তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করবে। এটা কিন্তু নিরামিষ দিনে খুব ভালো একটা খাবার। এটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তেলটা আমার একদম সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, বেশি না, 1 কাপ মতো জল দিয়েছি। এটা মাখো মাখো হবে সেই কারণে। এবার দিয়ে দিলাম নুন, 1/2 চামচ মতন আমি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। ঝোলটা ফুটবে, সেই সময় একটু ওয়েট করব। ঝোলটা আমার দেখো একদম ফুটে গেছে। এই টাইমে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আগে যদি বেগুনগুলো দিয়ে দিই তাহলে বেগুনগুলো নরম হয়ে যেতে পারে, গলে যেতে পারে, সেই কারণে আমি পরেই দেবো। দিয়ে একটু ফুটে গেলে তাহলে দেখবে ঝোলটা অনেকটা কমে গেছে, একেবারে গ্রেভি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, আবারও বলছি, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। দেখো ঝোলটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে। আমার রান্নাটাও কমপ্লিট। গরম গরম ধোয়া হওয়াটা ভাতের সাথে এটা থাকলে আর কি চাই। এটাকে তোমরা দই বেগুনও বলতে পারো। ব্যাস রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।